দুই সিনেমা যা বছর দুই আগে রিলিজ পেয়েছিল তা আবারও বছর দুই পর আবার রিলিজ করলো। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সিনেমা এবং বর্তমান ঘটনা তা কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কেন? তার জন্যেই দেখতে হবে দুই সিনেমাটি। দেখে নিলাম, দর্শককে কি বলবে, কেন দেখবে? কেমন লাগলো তোমার বলো দেখে? গায়ে কাটা দিল কি না সেকেন্ড হাফে? দর্শককে বলবো পুরো ফ্যামিলি নিয়ে মুভিটা দেখো আর অনেক সাপোর্ট করো, কারণ কিনা একটা সিনেমা মানুষ বানায় অনেক আশা ভরসা রেখে, আর আমরাও কাজ করি পুরো দিন রাত রোদ বৃষ্টি সব কিছু মিলিয়ে। তো তোমরা আমাদেরকে অনেক সাপোর্ট করো আর খুব দেখো সিনেমাটা দেখলে আমার এখনও গায়ে কাটা দিচ্ছে, পুরো গা শিউরে উঠবে। আজকের জামানার যা গল্প সেটা নিয়ে সিনেমাটা, বাস্তব পরিস্থিতি যা এবং সিনেমার গল্প একেবারে। হ্যাঁ, এটা তো আর আগে থেকে ভেবে চিন্তে করা হয়নি। সিনেমাটা অনেক দিন আগে থেকেই শুটিং হয়েছে, কিন্তু পরিস্থিতির সাথে মিলে গেছে, কাকতালীয়ভাবে মিলে গেছে। আমি নিজেই প্রযোজক, পরিচালক, অভিনেতা। হ্যাঁ, বলবেন বলতে আমি তো একটু অন্য ধরনের সিনেমা করি। এই ছবিটা বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে গেছে, অনেকগুলো ফিল্ম ফেস্টিভ্যালে গেছে, 9টা ফিল্ম ফেস্টিভ্যালে প্রাইজ পেয়েছে। আমি দুটোতে অভিনেতা হিসেবে প্রাইজ পেয়েছি। একটু অন্য ধরনের ছবি পাউলি সৌমিত্রদা অনেক দিন আগে শ্যুট করেছিলেন, এখন গল্পটাকে আবার একটু অন্যরকম করে রিলিজ করলাম। এবং এই রিলেভেন্ট এই যে আরজিকর কাণ্ডটা ঘটলো, এটা আমার ছবির সঙ্গে অনেকটা একটা সামঞ্জস্যতা পাওয়া যায়। তো আমি চেষ্টা করি যে একটা সামাজিক ছবি করতে, যেটা থেকে মানুষ একটা লেসন পেতে পারে, যেটা থেকে সমাজের একটা ভালো দিক তৈরি হয়। তো সেটাই আমার বলার কথা। এই ছবিটার মধ্যে তাই রয়েছে। এখানে পাউলি সৌমিত্রদা অসাধারণ অভিনয় করেছে, আমি নিজেও একটা প্রধান চরিত্রে অভিনয় করেছি। নতুনরা যারা করেছে তারাও খুব ভালো করেছে, সর্বরী করেছে, সব্যসাচী করেছে, এরকম আরও অনেকজন করেছে, তারা খুব ভালো করেছে। আশা করছি ছবিটা মানুষের পছন্দ হবে। লোকের গল্পটা হচ্ছে একটি মেয়ে, শিক্ষিত মেয়ে, স্কুল টিচার, তার বাবা স্কুল টিচার। সেই মেয়েটি সমাজে কিছু সমাজ বিরোধীর দ্বারা লাঞ্ছিত হয়, এবং লাঞ্ছিত হওয়ার পর তাদের যে সংগ্রাম, তাদের যে লড়াই, সেটাই আমি ছবির মধ্যেতে তুলে ধরেছি। হ্যাঁ, নতুন তো, হ্যাঁ অনেক নতুন মুখ। সর্বরী, সব্যসাচী, সুভাষী, সেরকম অনেক ছেলে মেয়ে কাজ করেছে যাদেরকে আমি সুযোগ দিয়েছি। তারা আশা করছি ভবিষ্যতে বড় জায়গাতে দাঁড়াতে পারবে এরকম। আর এতে গান যারা গেয়েছে, 3জন, অনিন্দিতা, সৌমিতা এবং দেবতৃষা, তারাও জীবনে প্রথম গেয়েছে। ছবিতে 3টে রবীন্দ্রসঙ্গীত আছে। ছবির নাম দুই কেন? এখানেও একটা ঘটনা, সেটা হচ্ছে যে এখানে দুটো পর্যায়ে দেখিয়েছি। একটা পর্যায়ে যেখানে বাবার তার সন্তান, তাদের একটা সুন্দর জীবন, তাদের একটা সামাজিক একটা ভালো লাগা, ভালোবাসা, একটা ভালো জগৎকে কেন্দ্র করে তাদের জীবন তৈরি হওয়া। তারপরে মেয়ে যখন লাঞ্ছিত হয়, তারপরের যে ঘটনাটা বাবাকে এবং মেয়েকে যে সহ্য করতে হয়, এই যে দুটো ফেজ, এই দুটো ফেজের মেলবন্ধনটাই হচ্ছে দুই। আজকে নজরুলজিতে বলে আর একটা হলে চলছে। অ্যাকচুয়ালি আমার এখন দুটো ছবি চলছে। আমার একটা আলোর দিশা বলে ছবি এখন চলছে, তো সেইগুলো অনেকগুলো হলে, সেটা অনেকগুলো হলে চলছে। এটা দুটো হলে আজকে রিলিজ করলাম। তো নেক্সট উইকে আমি এই ছবিটার আরও কিছু ভালো হল বাড়াবো। হ্যাঁ, ওটিটিতে এখনও বলতে পারছি না, এই সবে কথা হলো, হয়তো কোনো বড় ওটিটি প্ল্যাটফর্মে এই ছবিটা বিক্রি করব, তখন অবশ্যই দেখা যাবে, তখন বলবো। দর্শকদের বলবো যে এখন তো একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানসিক এবং রাজনৈতিকভাবে, এবং অবশ্যই অর্থনৈতিকভাবে। এই করোনার পর আমাদের যে অর্থনৈতিক, আমি অবশ্য বুঝতে পারিনি, আমি সরকারি চাকরি করি, আমার ব্যবসা আছে, আমি ব্যাপারটা বুঝিনি, কিন্তু যারা সত্যি প্রাইভেট ফার্মে চাকরি করছে তাদের অবস্থার জন্য আমার খুব খারাপ লাগে। এবং এই যে একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি, তার মধ্যেও আজকে আমার ছবি দেখতে প্রায় হাউসফুল দর্শক এসেছিল। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। এই প্রাকৃতিক বিপর্যয়, মানসিক বিপর্যয়,
অর্থনৈতিক বিপর্যয়, তারপরও আমার ছবিটা হলে আসছে, লোকে দেখছে। আগামী দিনেও তারা দেখবে এবং তারা দেখে তাদের মতামত জানাবে, সেটা আমার কাছে একটা পাথেয়। এবং আরও বলবো যে তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং সাবধানে থাকে।